আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ কতদিন বাকি বলো না মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনাবাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বলো না আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর হায়াত হলো হাতে বাইরে মওত হলো পায়ে হায়াত হলো হাতে বাইরে মওত হলো এ যে জায়গায় যার মরণ লেখা সে যায় গাই সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণ কতদিন বাকি বড় না মরণে কতদিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর শীতাল ফকিরে বলে মনেতে বাবিয়া কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বন্ধুরে আমার ও আমার শাহমাজপুরের বাবা ইমানদার হতে গেলে নামাজের দরকার লাগে ইমানদার হতে গেলে জিকিরের দরকার লাগে ইমানদার হতে গেলে আল্লাহর প্রেমিক হওয়া লাগে এখন আজরাইল আলাইহিস সালাম ইমানদারের রূহটা কবজ করতে আসবে ইমানদারের রূহ নিতে আসবে বলবে আল্লাহর বান্দা আমি তোমার রূহটা কবজ করে নিয়ে যেতে চাই এখন আজরাইল বলবে আমি তোমার রূহটা নিব ইমানদার বলবে কোন দিকে নিতে চাও এখন আজরাইল আলাইহিস সালাম বলে ও আল্লাহর বান্দা আমি তোমার রূহটা চোখ দিয়ে বের করে নিয়ে যাব কিন্তু আজরাইলের প্রশ্নের উত্তরে ইমানদার বলে না না আমার চোখ দিয়ে রূহ নিতে দেব না কারণ আমার চোখটা বড় দামি এই চোখ দিয়া আমি দয়াল নবীর রোজা মোবারক দেখছি বলেন আল্লাহ পীর সাহেবের স্মরণে এবং ভক্তবৃন্দের উদ্যোগে আজকের মাহফিল হলো 42তম মাহফিল আমার বাবা গভীর খেয়াল দিয়ে শুনে যান পৃথিবীতে বহুত মানুষ ছিলেন আজকে তারা দুনিয়াতে নাই এমন হতে পারে আজকের মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিল কথা বলেন বাবা ঠিক না বেঠি এক সেকেন্ড কোনো গ্যারান্টি নাই রে বাবা পৃথিবীতে বহুত মানুষ ছিলেন আজকে তারা কবরে ঘুমিয়ে গেছে বাহাদুরির জায়গা দুনিয়াতে না 40 বছরের জিন্দেগি মাত্র 50 বছরের জিন্দেগি এরপরে আপনাকে 3.5 হাত কবরে যাওয়া লাগবে ওই কবরে আলো নাই বাতি নাই কিছু নাই একজন সাথী হবেন তিনি আর কেউ না তিনি হলো রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার ওই নবীজিকে যদি সাথী হিসাবে পেতে চান 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে ওই নবীকে যদি সাথী হিসাবে পেতে চান নবীর প্রেমের মালা গলায় দেওয়া লাগবে নবীকে যদি সাথী হিসাবে পেতে চাও আমার নবীর প্রেমে পাগল হওয়া লাগবে
যারা নবীকে ভালোবেসেছেন তারা নবীকে পেয়েছে। আপনারা শাহবাজপুরের মানুষ, জবান খুলে বলেন, আমরা কামলেওয়ালাকে ভালোবাসি কি বাসি না? এ আমার বাবা, এই মাহফিলে যারা এসেছেন অনেকের মা নাই বাবা নাই, আছে না নাই? আমি নাই মুদিনা আজিজি, আমার কিন্তু বাবা নাই। 11 বছর হয়েছে আমার আব্বারে আমি দেখি না। আজকে 11 বছর ধরে আমি আমার বাবা চেহারা দেখি না। জানি না গো, আমার মতো কে জানি বাবা হারাইতি, জানি না কার জানি জনম দরদি মা নাই বাবা নাই। যার মা নাই বাবা নাই তার মতো এতিম দরদি কেউ নাই। যার বাবা নাই মা নাই তার মতো এতিম দরদি আর কেউ নাই। মায়ের চেহারার দিকে তাকাইলে, বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আজকে যে সন্তানগুলা মা বাবারে হারাইছে, আমি আজিজি অনুরোধ করে বলে দিয়ে যায়, আপনারা প্রত্যেক দিন মা বাবার কবর জিয়ারত করবেন। কারণ যেই মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করছে, ওই মা যাদের কবরে ঘুমাইছে, মা বাবার নাজাতের জন্য একবার আল্লাহর চিৎকার মেরে কন্যা আল্লাহ, আরো জবান খুলে কন্যা আল্লাহ। ও ইলাহি বরই পাতার গরম জলে শেষ গোসল আমারে করায় দিবে গো। চারজনে চার কান্দে লইয়া, চারজনে চার কান্দে লইয়া নামাই দিব আমরার বসত বাড়ি। ও এলাহি আমরার গোনা মাফ করছনি। বলেন না, জীবনে গোনা সামনে দিয়ে বলেন, আমরার গোনা করছনি, আমরার মা বাবারে মাফ করছনি, আমরার গুনাহ মাফ করছনি। বলেন রহমানুর রহিম নাম তোমার আল্লাহ। বলেন আল্লাহরে ডাকবেন, ও আল্লাহ জলিল জব্বার নাম, ও আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ। আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না, একবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরে, ওরে আমার শাহবাজপুরের বাবা, মুরাহাটির বাবা, জবান করে বলেন হায়াতের মালিক কে? আর চিৎকার মেরে বলো কে? আমার আল্লাহ হলেন হায়াতের মালিক, আল্লাহ হলেন মৌতের মালিক, আল্লাহ ইজ্জতের মালিক, সম্মান দেওয়ার মালিক, সম্মান নেওয়ার মালিক। আল্লাহ ইচ্ছে করলে বাচ্চারে ফকির বানায়, আমার ফকিরকে বাদশা বানায়। কথা বল না। আল্লাহ ইচ্ছে করলে আপনাকে মুহূর্তের ভিতরে বাদশা বানিয়ে দিতে পারে, আবার মুহূর্তের ভিতরে ফকির বানিয়ে দিতে পারে। এই বাংলাদেশ আসার আগে ছিল পাকিস্তান, পাকিস্তানদের আগে ছিল ব্রিটিশ, ব্রিটিশদের আগে ছিল মুঘল, মুঘলদের আগে ছিল সালতানাত, সালতানাতের আগে বহু বহু হিন্দু রাজারা জমিন শাসন করেছেন, হিন্দু রাজাদের আগে বহু পুরাতন রাজারা জমিন শাসন করেছেন। আজকে 1500-2000 বছর আগে যারা মারা গেছে, আমি শাহবাজপুর মুরাহাটি মানুষের কাছে জানতে চাই, আজকে 1500-2000 বছর আগে যারা মারা গেছে, আজকে কোদাল দিয়া কুইরা তাদের কবর যদি করেন, তাদের কবরে তাদেরকে পাওয়া যায় বনি রে বাবা। আরে 1500 তো অনেক পরে, 100 বছরের কবর
খুললে কবরে মানুষকে পাওয়া যায় না। এমন কিছু কবর আছে, কবর করতে গেলে কবরের ভিতরে হাড্ডি পাওয়া যায় নাকি? কবরের ভিতরে হাড্ডি পাওয়া যায়। আবার এমনও কবর আছে কবরের ভিতরে হাড্ডি না। যারা আল্লাহর ওলি হয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে গেছে, গোটা পৃথিবী তার গোলাম হয়ে গেছে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত, কবরে জান্নাতি রিজিক প্রাপ্ত। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহর ওলি যারা হয়েছে তারা হলো রিজিক প্রাপ্ত, কবরে জান্নাতি রিজিক প্রাপ্ত। এমন আল্লাহর ওলি আছে তাদের কবরটা 100 বছর 200 বছর পরে না, 200, 300, 400 বছর পরে যদি তাদের কবর করা হয়, কবরে দেখা যায় যেমন ছিল লাশটা তেমনই রয়ে গেছে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? এটা হলো আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর মুহাক্কিক বান্দা যারা, তাদের দেহটা পচে না, তাদের দেহটা পচে না, পোকা মাকড়ে ধরে না, তাদেরকে মাটি পর্যন্ত ধরে না। যারা আল্লাহর প্রেমিক হয়ে গেছে, আল্লাহ আল্লাহ যাদের হয়ে গেছে, আল্লাহ যদি আমার হয়ে যায় আমার কি আর কোনো টেনশন আছে? কথা কোন টেনশন আছে? আর যদি হয়তো মনে চাই বড় মুর্শিদ বাবা যান, যিনি গায়ে আল্লাহ নবী যিনি শান, কথা কোন না গা? ওরে হক্কানি পিরি ধরিলে পাবিও আল্লাহ নবীরে, হক্কানি পিরি ধরিলে পাবিও আল্লাহ নবীরে। ওরে বানাইব ওলিও আল্লাহর আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার, বলো না মুর্শিদ আমার আর আছে প্রমাণ তার, শাহজালাল কলবের ডাক্তার, আহা খলিলুর রহমান কলবের ডাক্তার, আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর প্রেমিক যারা হয়ে গেছে রে বাবা, আল্লাহর প্রেমিক যারা হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ হয় কাটি বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষটা হয় আল্লাহর প্রেমিক, আল্লাহর বান্দা। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এক্সট্রা ইবাদত করলে, নফল নামাজ পড়লে, আওয়াবিনের নামাজ পড়লে, চাষতের নামাজ পড়লে, ইশরাকের নামাজ পড়লে, এক্সট্রা ইবাদত করলে, জিকির আজকার করলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে হয় খাঁটি বান্দা। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি নফল নামাজ পড়ে, আমার আল্লাহ বান্দাটারে খাঁটি বান্দা রাখে না, ওই বান্দাটারে আল্লাহর বন্ধু বানায়া দে। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। একটা হলো মাদারজাতুল ওলি, আর একটা হলো সাধারণ ওলি। জোরে কয় আল্লাহু আকবার। মাদারজাতুল ওলি কারে বলা হয়? যারা মায়ের পেট থেকে ওলি হয়ে আসে, যেমন আব্দুল কাদের জিলানী, ঠিক কি না? আর সাধনা ওলি যারা নামাজ রোজা হজ জাকাত সাধনা করে ওলি হয়েছে। কথা বলেন বাবা, ঠিক না? রিক্সাওয়ালা ওলি হতে পারে, ওলি হইতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না, রিক্সাওয়ালাও আল্লাহর ওলি হতে পারে। কথা বলেন বাবা, ঠিক না বিঠি? সেই দিকে আমি যাব না, আমার বয়ানটা একদম কবর এবং হাসর নিয়ে শেষ করে দিলাম। কবরে যাওয়া লাগবে, সামনের স্টেশনের নাম হলো কবর। যেই কবরে গেলে আর কোনোদিন আসা যাবে। বহুত মানুষ কবরে চলে গেছে, আর কোনোদিন দুনিয়াতে আসতে পারে নাই। আমরাও কবরে যাব, আর কোনোদিন আসবো না। হাসর শব্দের অর্থ হলো একত্রিত করা। কবরের ভিতরে চলে যাবেন, কবরে যাওয়ার আগে, হাসরে উঠার আগে আগে কবরে যাওয়া লাগবে।
আর কবরে যাওয়ার আগে আগে মরণ লাগবে। যদি মরতে যান, মারা যাওয়ার সময় মালাকুল মউত আজরাইল কত বড় জাননি? আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে, বাম হাতটা হলো সৃষ্টির শেষ প্রান্তে। আজরাইলের পা হলো জমিনে, আজরাইলের কল্লা হলো আসমানে। 7 সমুদ্র 13 নদীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এত বড় আজরাইল। একবার চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার সাথে সাথে যারা মারা যাবেন মরণকে স্মরণ করে বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ কতদিন বাকি বলো না, মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি বলো না, আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর হায়াত হলো হাতে বাইরে, মওত হলো পায়ে। হায়াত হলো হাতে বাইরে, মওত হলো এ যে জায়গায় যার মরণ লেখা, সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণ কতদিন বাকি বলো না, মরণে কতদিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর শীতাল ফকিরে বলে মনেতে ভাবিয়া, কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি বলো না, মরণে কতদিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরে, ওরে আমার শাহবাজপুর মুরাহাটির বাবা, একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান। আরে মরণ কত কঠিন। কিতাবের নাম হলো বাহারে শরীয়ত, লেখকের নাম আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি আলাই। মুফতি আমজাদ আলী বলে, একটা সাধারণ মরণ কতটুকু যন্ত্রণা জানুনি? মুফতি আমজাদ আলী বলে, আমি নাইমুদ্দিন আজিজের ওয়াজ নই। মুফতি আমজাদ আলী বলতেছে, সাধারণ মরণ কতটুকু যন্ত্রণা জানুনি? একটা সাধারণ মরণ কতটুকু যন্ত্রণা? জীবন্ত একটা বকরিকে জবাই না করে বকরির মাথাটা নিচের দিকে দিয়া আর বকরির পা গুলা উপরে ঝুলাইয়া, এই বকরির শরীরের চামড়া চুলাইয়া বকরির শরীরের ভিতরে লবণ আর মরিচ লাগাইলে এই বকরির আর যতটুকু যন্ত্রণা হবে এর চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে একটা সাধারণ মরণের। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর সাধারণ মরণ যদি এর চাইতে বেশি কষ্ট হয়, আমার দেশে বহুত মানুষ মৃত্যুর সময় বিছানায় প্রস্রাব করে। কথা ঠিক নি বাবা? মৃত্যুর সময় বিছানার ভিতরে প্রস্রাব করে দেয়, বিছানার ভিতরে পায়খানা করে দেয়। মৃত্যুর সময় জিহ্বার ভিতরে কামড় মারে,
আল্লাহু আকবার। কত ভয়ানক মরণ। কিছু মানুষ আছে মরণ দেখতে গেলে চেহারা এমন বিকট হয়ে যায়, তাদেরকে দেখতে গেলেও ভয় লাগে। আর কিছু আল্লাহর প্রেমিক আছে, রসুলের প্রেমিক আছে, মারা যাওয়ার পরে তাদের চেহারার ভিতরে নূর ঝলমল করে, এমন চমৎকার চেহারা দেখলে যেন ভালোই লাগে। যাদের মরণটা মুস্কি হাসি দিয়ে মারা গেছে, তাদের মরণটা সাধারণ মরণ না, তাদের মরণ হয়ে গেছে আমার কামলেওয়ালা দিদারের সঙ্গে। আর জবান করে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার মোরাঘাটে শাহবাজপুরের বাবাজিরা গো, এবার সামনের স্টেশনের নাম হলো মরণ। যাদের মরণটা ভালো হবে তাদের কবরটা ভালো হয়ে যাবে, যাদের কবর ভালো হবে তাদের হাসরটা ভালো হয়ে যাবে। এখন মরণ কারা কয়? মরণ হলো দুই প্রকার। মানুষের মরণ হয় দুইটা সময়ে, একটা হলো দিনের বেলা আর একটা হলো রাত্রে বেলা। মানুষ দিনেও মারা যায়, রাত্রেও মারা যায়। এখন দিনে রাত্রে যে মানুষ মারা যায়, মরণের সময় আজরাইল যখন ঘরের দরজায় আসে, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে যে রুহুটা আছে, এই রুহুটা আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে থরথর থরথর করে রুহুটা কাঁপতে থাকে। আপনার যে দেহ আছে, এই দেহের ভিতরে একটা পাখি আছে, এই পাখির নাম হলো রুহু। এই রুহুটা নিয়ে গেলে দেহটা কাঁচাটা খালি থাকবে, আর কথা বলার কোনো সুযোগ নাই। আমি আজিজের ভিতর থেকে আজরাইল যখন রুহুটা নিয়ে যাবে, আমি ইচ্ছে করলেও আর কোনো দিন শাহবাজপুরে আসতে পারবো না। আপনার ভিতর থেকে দেহ থেকে যদি আজরাইল রুহুটা নিয়ে যায়, আপনি ইচ্ছে করলেও আর কোনো দিন মানুষের সঙ্গে কথা বলতে পারবেন না। আপনি যত জায়গায় যান আজরাইলের হাত থেকে বাঁচতে পারবেন না। এখন একটা প্রশ্ন করে দিয়ে যায়, আপনারা জবান খুলে বলেন, আল্লাহ যদি বলে আজরাইল 10:40 শাহবাজপুর মুরাহাটির 20 জন মানুষের রুহ কবজ করবা, আমি জানতে চাই আজরাইল পারবনি? আরো জোরে কোন? একই টাইমে? একই টাইমে পারতো না? একই টাইমে 10:40। শুধু শাহবাজপুর কেন, আল্লাহ যদি কয় শাহবাজপুরে একটা রুহ নিবা, আরেকটা রুহ নিবা লন্ডনে, আরেকটা রুহ নিবা আফ্রিকায়, আরেকটা রুহ নিবা তুমি এমন যায়, যত প্রদেশ আছে, যত দেশ আছে, সব দেশ থেকে একটা একটা রুহ নিবা একই টাইমে। আজরাইলের ক্ষমতা আসেনি? অবশ্যই আছে। এখন আমি জানতে চাই, আজরাইল যদি একই টাইমে রুহ নিতে পারে, আপনারা জবান খুলে বলেন আমার কামলেওয়ালা মায়ার নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? এটাই হলো ঈমান। বিশ্বাস রাখাটার নামই হলো ঈমান। এই বিশ্বাসটা যারা রাখছে তারা মুমিন হয়েছে, ঈমানদার হয়েছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবকিছুর চাইতে আমার রসুলকে যারা ভালোবেসেছে তারাই হলো মুমিন, তারাই হলো ঈমানদার। একবার জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মানে সবকিছুর চাইতে এশকে মুস্তাফাকে যারা ভালোবেসেছেন, নবীকে যারা ভালোবাসতে পারছে, ভালোবাসার মতো যারা ভালোবেসেছেন, তারাই জান্নাতি হয়ে গেলেন। তাদের জন্য আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, কারণ মুমিন ছাড়া তো আর জান্নাতে যাওয়া যাবে না। কথা ঠিক কিনা? আপনি নিজেকে মুমিন দাবি করলে মুমিন হতে পারবেন না যদি কোরআনের আইনে না আসেন। কথা বল না কেন? আপনি নিজেকে মুমিন দাবি করলেই মুমিন হতে পারবেন না যদি কোরআনের আইনে না আসেন। কোরআনের আইন কি? আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারাই হলো মুমিন যারা আমি আল্লাহকে ভয় করে। আরেকটু জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই তারাই হলো মুমিন যারা আমারে ভয় করে। আমি অসুস্থ মানুষ, শরীরে জ্বর নিয়ে কথা বলতেছি, আমি আগের মতন ওয়াজ করতেছি না, ধীরে ধীরে কথা বলতেছি। এরপরও বুঝে নিবেন, একদম মনোযোগ দিয়ে বয়ানগুলো শুনে যাবে। আল্লাহ অনেক ফেরেশতা বানাইছে, এর মধ্যে 4 জন ফেরেশতা হলো বিশিষ্ট ফেরেশতা।
একজনের নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুরে আমার সব ফেরেশতার ভিতরে মায়া দিছে, কিন্তু আজরাইলের মায়া নাই, দয়া নাই। আল্লাহ পাঠাইছে জিব্রাইলকে মাটি নেওয়ার জন্য, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম মাটির সামনে এসেছেন, কিন্তু মাটির কান্নায় ভেঙ্গে পড়েছে, মাটি নিতে পারে নাই। এবার ইসরাফিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ইসরাফিলও মাটি নিতে পারে নাই। মিকাইলকে পাঠিয়েছেন, মিকাইলও মাটি নিতে পারে নাই। এবার আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। বন্ধুরে আমার আজরাইল আলাইহিস সালাম যখন মাটির সামনে আসে, মাটি বলে, আজরাইল গো, জিব্রাইল মাটি নিতে পারে নাই, ইসরাফিল মাটি নিতে পারে নাই, মিকাইল মাটি নিতে পারে নাই, তুমি কেন আসছো? এখন আজরাইল বলে, মাটি রে, আমার সামনে কান্নাকাটি করলে চলবে না, কারণ আমি এমন ফেরেশতা, আমার নাম হলো মালাকুল মউত আজরাইল, আমার দয়া নাই, মায়া নাই। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরে মাটির ভিতরে হাত দিছে, আজরাইলের এক মুষ্টি মাটি দুনিয়ার ওজনে সমান সমান 70 মণ। আল্লাহু আকবার। সমান সমান কয় মণ? 70 মণ। আপনি আমি মাটিতে হাত দিয়ে এক মুষ্টি মাটি নিলে 70 মণ হইব, বুঝি? 1 মণ হইব, আধা কেজি তো হইতো না, আধা কেজি আরো কম, কথা কয় না। আপনি আমি এক মুষ্টি মাটি নিলে আধা কেজি হয় না। আজরাইলের এক মুষ্টি মাটি দুনিয়ার ওজনে সমান সমান 70 মণ। তো আজরাইলের পাহা জমিনে, কল্লা আসমানে। আমি আজই জানতে চাই, আমাদের সামনে পিঁপড়া কেমন? পিঁপড়া অনেক ছোট না? জোরে কর, ছোট না? পিঁপড়া অনেক ছোট। আমাদের কাছে পিঁপড়া অনেক ছোট লাগে, ফারাত পড়লে পিঁপড়া শেষ, কথা কর না? ভালো করে ফারাত পড়লে পিঁপড়া শেষ, এখানে পিঁপড়া ইন্নালিল্লাহ। আর আজরাইলের পা যদি জমিনে হয়, কল্লা যদি আসমানে হয়, তো আজরাইলের কাছে আমরা পিঁপড়ার চাইতে আরো, কথা কয় না? আজরাইলের কাছে আমরা পিঁপড়ার চাইতে আরো ছোট। একবার জোরে কোন আল্লাহু আকবার। এখন গভীর খেয়াল দিয়ে শুনে যান, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল মানবের রূহ কবজ করার দায়িত্ব দিয়েছেন। আজরাইল আপনার রূহ নেওয়ার জন্য আসবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাবে আপনার রূহ নেওয়ার জন্য। লাইন হলো দুইটা, একটা হলো আল্লাহর রাস্তায় যাবেন, আর একটা হলো শয়তানের রাস্তায় যাবেন। আল্লাহ তো শয়তানের সঙ্গে চুক্তি করেছিলেন, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি নামাজে যাওয়ার জন্য দেব না, তোমার বান্দাদেরকে ভালো কাজে যাওয়ার জন্য দেব না, আমি তোমার বান্দাদেরকে জাহান্নামে কিভাবে চলে যেতে হয় ওইভাবে আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিমু। আল্লাহ বলে, কতটুক ধোঁকা দিবা? বলে, বারবার ধোঁকা দিমু। আবার আল্লাহ বলে, শয়তান রে, বারবার ধোঁকা দিবি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে বারবার ক্ষমা করে দিমু। একবার জবান করে কোন আল্লাহু আকবার। শয়তান যত ধোঁকা দেখ না কেন, আল্লাহ বলতেছে আমার বান্দাকে আমি ক্ষমা করতে রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে হইব। আল্লাহর ওলি যারা হয়েছে তারা কি সব সময় তওবা করে নাই? বাপ, যারা আল্লাহর ওলি হয়েছে, যারা জীবনে গুনার কাজ করে নাই, গুনার কাজ করতে গেলেও তাদের মাথার ভিতরে অনেকবার চিন্তা হয়েছে, সর্বনাশ, আমি এই কাজটা করলে আমি তো, আল্লাহ তো নারাজ হয়ে যাবে, আমি এই কাজটা কিভাবে করি, কিন্তু তারা এরপরও তারা গুনার কাজ করে নাই। আর আমরা আফসোস লাগে, আমরা এখনো আল্লাহ চিনতে পারি নাই, রসুল চিনতে পারি নাই। আল্লাহর দোহাই লাগে, বাবা আপনারা বলুন, আমরা কি রমজানের রোজা রাখতে চাই কি চাই না? আমার মাথা খুব ব্যথা করতেছে, কারণ আমি অসুস্থ, তো মানে মাথা একদম ব্যথা করতেছে, মাথা একদম পাগড়ি গরম হয়ে গেছে মাথার ঘামে। আমি বেশিক্ষণ করতে পারবো না, এরপরে কয়েকটা কথা বলে আমি শেষ করে চলে যাব। একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদানা
محمد وعلى آل سيدنا আমারে মদিনা নিবা নি দয়াল নবীজি আমারে মদিনা নিবা বলেন আমারে দয়াল নবীজি আমারে মদিনা নিবানি বলেন আমারে মদিনা নিবানি দয়াল নবীজি আমারে মদিনা নিবা নবীজি আমারে পাগল বানাইয়া মদিনায় আছো গো মায়া আমারে পাগল মদিনায় চোগো মায়া তোমায় কোজে আমার চোখের পানি নবী তোমায় কোজে আমার চোখের পানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি আমারে মদিন জেনারেটর আছে জেনারেটর আছে আচ্ছা জেনারেটর দেন বলেন আমারে মদিনা দয়াল নবীজি আমারে মদিনায় তুমি আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা আল্লাহুম্মা মাথা ব্যথা করতেছে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি রুহটা বড় কষ্ট দিয়ে নিবে আপনারা জবান খুলে বলেন ইমানদার হওয়ার দরকার আছে না নাই ইমানদার হতে গেলে নামাজ লাগবে কি লাগবে না আরো জোরে কোন ইমানদার হতে গেলে নামাজ লাগে কি লাগে না মুমিন হতে গেলে নামাজ লাগে ইমানদার হতে গেলে নামাজ লাগে বন্ধুরে আমার ও আমার শাহমাজপুরের বাবা ইমানদার হতে গেলে নামাজের দরকার লাগে ইমানদার হতে গেলে জিকিরের দরকার লাগে ইমানদার হতে গেলে আল্লাহর প্রেমিক হওয়া লাগে এখন আজরাইল আলাইহিস সালাম ইমানদারের রূহটা কবজ করতে আসবে ইমানদারের রূহ নিতে আসবে বলবে আল্লাহর বান্দা আমি তোমার রূহটা কবজ করে নিয়ে যেতে চাই এখন আজরাইল বলবে আমি তোমার রূহটা নিব ইমানদার বলবে কোন দিকে নিতে চাও এখন আজরাইল আলাইহিস সালাম বলে ও আল্লাহর বান্দা আমি তোমার রূহটা চোখ দিয়ে বের করে নিয়ে যাব কিন্তু আজরাইলের প্রশ্নের উত্তরে ইমানদার বলে না না আমার চোখ দিয়ে রূহ নিতে দেব না কারণ আমার চোখটা বড় দামি এই চোখ দিয়া আমি দয়াল নবীর রোজা মোবারক দেখছি বলেন আল্লাহু আকবার আমার দেশে যারা হজ করতে যায় তাদের দাম আছে না নাই কিছু সবার হজ কিন্তু আল্লাহ কবুল করে না সবাই কিন্তু এক নিয়ত নিয়ে হজে যায় না অনেকের অনেক নিয়ত আছে কিন্তু যারা খাস নিয়তে বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত যাদের নিয়ত সহি করে হজে যায় নিয়তের উপর বরকত আছে না নাই নিয়ত যদি সহি থাকে হজে যাইয়া হজ করা লাগে না নিয়ত যদি সহি থাকে হজে যাওয়ার আগে আল্লাহ হজ কবুল করে নেয় সুবহানাল্লাহ আপনি মক্কা মদিনায় গিয়ে আল্লাহরে ডাকলে হজ কবুল হয় না তো আপনার নিয়তরা অন্তরটা পরিষ্কার কিনা জানে একজন তিনি কে বাড়ি থেকে যাওয়ার আগে হজ কবুল হয়ে যায় সুবহানাল্লাহ আমার দেশের বহুত মানুষ হজে যায় আমরা দোয়া নেই যে ভাই আপনি তো হজে যাবেন আমার জন্য খাস করে দোয়া করবেন কিছু মানুষ হজে যায় আর কিছু মানুষ হজে যেতে পারে না তাদের কাছ থেকে দোয়া নেই আচ্ছা রিকশা চালক কি হজে যাওয়া সম্ভব নেই জোরে কোন অটো চালক রিকশা চালক সিএনজি চালক হজে যাওয়া সম্ভব না কিন্তু আবার সম্ভব সুবহানাল্লাহ সম্ভব না আবার সম্ভব যদি আল্লাহ তারে নেয় কথা বল না কারণ আল্লাহ যদি কাউকে কবুল করে নেয় সে যদি ভিক্ষাও করে তারপর আল্লাহ তার আল্লাহর বাড়িতে তাকে নিবে
কিভাবে নিবে এটা আমি বলতে পারবো না, এটা আল্লাহ জানে। কথা কোন না, কারণ যাদের অন্তরটা পরিষ্কার, যাদের অন্তর ভিতরে আল্লাহর প্রেম আছে, রসুলের মহব্বত আছে, আল্লাহ ওই পাগলটারে কবুল করে, একদিন না একদিন কবুল করে। কথা কোন ঠিক কিনা? আপনি যত বড় গুনাহগার হন না কেন, আল্লাহ তো কোরআনে বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে তোমরা নিরাশ হয় না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে রাজি। তোমার গুনাহ কতটুক? আপনার গুনাহ যদি হয় পাহাড় সমতুল্য, আল্লাহর দয়া হলো এর চাইতে বড়। বলেন সুবহানাল্লাহ। আপনার গুনাহ যদি হয় উহুদ পাহাড় সমান, আল্লাহর দয়া হলো এর চাইতে আরো বড়। তাহলে আপনারা বলুন, আমরা আল্লাহর কাছে সব সময় তওবা করতে চাই কি চাই না? তওবার দাম আছে না নাই? আমি বেশিক্ষণ কষ্ট দিব না, 9:30টার ভিতরে আমার বাজান চলে আসবে। আজরাইল বলবে ইমানদার আমি তোমার রূহটা চোখ দিয়ে বের করে নিয়ে যাব। ইমানদার বলবে না না না, আমার চোখ দিয়া আল্লাহর খানায় কাবা দেখছি, আমার চোখ দিয়া রসুলের রোজা মুবারক দেখছি, আমার চোখ দিয়া নিতে দেব না। এবার বলে কান দিয়ে নিয়ে যাব। আজরাইলের প্রশ্নের জবাব দিতেছে ইমানদার, বলে কান দিয়া নিতে দেব না, কারণ এই কান দিয়া আমি আল্লাহর কোরআন শরীফের তালাওয়াত শুনেছিলাম। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। হায়রে ইমানদার বলতেছে আমার কান দিয়াও রূহ নিতে দিতাম না, এই কান দিয়ে আল্লাহর কোরআনের অক্ষরের তালাওয়াত শুনেছিলাম, যে তালাওয়াত করে 10টা নেকি, যে শুনবে তার 10টা নেকি। আপনারা জবান করে বলেন আমরা কোরআন শরীফ পড়তে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আমার দেশে আফসোস লাগে, কষ্ট নিয়ে না, আমার দেশে মানুষ কোরআন পড়তে রাজি না। দেখবেন সাঙ্গের উপরে কোরআন শরীফ রাখে, কোরআনের ভিতরে গিলাফের ভিতরে ময়লা আবর্জনা পড়ে, মহিলারা পরিষ্কার করার সময় পায় না, আর টেলিভিশন প্রত্যেকদিন পরিষ্কার করে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর কসম করে বলি, আব্দুল কাদের জিলানীর মা, যিনি অলিদের অলি গৌসে বাগ আব্দুল কাদেরের মা, সন্তান পেটে রাখা আল্লাহর কোরআন শরীফ পড়েছিলেন। আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কোরআন শরীফ শুনছিলেন। তো যেই মা সন্তান পেটে রেখে কোরআন শরীফ পড়ে, যেই মা সন্তান পেটে রেখে নামাজ পড়ে, যেই মা সন্তান পেটে রেখে আল্লাহর জিকির করে, ওই সন্তান দুনিয়াতে আসলে অবশ্যই ভালো সন্তান হয়, কারণ দোয়া আছে মায়ের দোয়া। কথা বলেন ঠিক না বেঠি? মার দোয়া যে সন্তানের উপরে থাকে, তার কি আর কোনো টেনশন আছে ভাই? টেনশন নেই। আমারে 500 টাকা দিবেন, বলবে হুজুর দোয়া করেন। আমি নাইমুদ্দিন আজিজি 500 টাকাও নিলাম, দোয়া করলাম, দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। ভাই কথাটা ঠিক আছে না? ভাইজানকে টাকা দিবেন, বাংলাদেশে যত হুজুর আছে মুজাহিদি হুজুরে টাকা দিবেন, দোয়া করছে, দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু মারে 500 টাকা দেওয়া লাগে না। সন্তান যদি মারে বলে মা আপনি আমার জন্য দোয়া করেন, মা দোয়া করা লাগে না, হাত তুইলা অন্তর থেকে যদি সন্তানের জন্য দোয়া দেয়, এই সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। মায়ের দোয়ার দরকার আসেনি বাপ? আরো জবান করে আসে না নাই? সন্তান আল্লাহর ওলি হয় মায়ের দোয়ার কারণে। তো আজরাইল, জি আল্লাহ শুকর, ভালো আছেন? হ্যাঁ, আজরাইল আলাইহিস সালামকে ইমানদার বলে না 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 না, আমার কান দিয়াও রূহ নিতে দেব না। এবার ইমানদারকে আজরাইল আল্লাহ বলতেছে, আজরাইল বলতেছে আল্লাহ ইমানদারের রূহ নিতে দেয় না, এখন আমি কি করব? আল্লাহ বলে তুমি তার খেদমত করো। ইমানদারের খেদমত করবে আজরাইলে, ইমানদারের খেদমত করবে, ইমানদার ঘুমিয়ে যাবে, ঘুমন্ত অবস্থায় ইমানদারের রূহটা আজরাইলে কবজ করবে। আজরাইলে কবজ করার সময় ইমানদারে যারা পরিমাণ ব্যথা পাবে না। একবার জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ঘুমন্ত অবস্থায় রূহটা কবজ করে। ঘুমের মানুষ তেমনি মরা। আমার দেশে বহুত মানুষ আছে ঘুমায় থাকলে মারা যায়, সকালবেলা উঠার ক্ষমতা নাই, এমন আছে না নাই? ঘুমের করে মানুষ মারা গেছে না? বহুত মানুষ ঘুমের করে মারা গেছে। সেই দিন ফেসবুকের ভিতরে দেখলাম পাকিস্তানের একজন মানুষ মারা গেছে, এত চমৎকার করে মুচকি হাসি দিয়ে মারা গেছে, যেন বোঝা যায় লোকটা মারা গেছে না, যেন বোঝা যায় লোকটা ঘুমাই রয়েছে। আল্লাহু আকবার। তো যেই লোকটা মুচকি হাসি দিয়ে মারা যায়,
এই লোকের মরণটা কি সাধারণ মরণ? এই লোকের মরণ নিঃসন্দেহে আমার দয়াল নবীর দিদারের সঙ্গে হয়েছে। বলেন না আল্লাহ। তাহলে আপনারা বলুন, ওই পথে চলতে চাই যেই পথে চললে আল্লাহ খুশি, আল্লাহর রসুল খুশি, কথা কন না গা? ওই পথে চলার দরকার আছে যেই পথে চললে আল্লাহ খুশি, আল্লাহর রসুল খুশি। ওই পথে চলবো না যেই পথে চললে আল্লাহ কষ্ট পায়, নবী কষ্ট পায়। তাহলে কোন পথে চলার দরকার? হাইয়া আলাস সালাহ শোনার পরে মানুষ যদি মসজিদে চলে যায়, মানুষ যদি নামাজে দৌড়ায় যায়, ওই মানুষের দাম কম না বেশি? অবশ্যই বেশি। আজকে জায়গা জায়গায় মসজিদ আছে কিন্তু নামাজি নাই। আমরা নামাজে যাওয়ার দরকার আছে না নাই? একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান। এখন ইমানদার ঘুমাবে, আজরাইল ইমানদারের রুহুটা কবজ করবে। ইমানদার যারা পরিমাণ কোন ব্যথা পাবে না। একবার জবান করে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, ইমানদার হতে গেলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে এখন নামাজের দরকার আছে না নাই? ইমানদার হতে গেলে নামাজের দরকার আছে। ইমানদার হতে গেলে রমজানের রোজার দরকার আছে। সামনে পবিত্র মাহে রমাদানুল মুবারক আসতেছে। আল্লাহু আকবার। এই মাসটা হলো রজব মাস। রজব মাস হলো আল্লাহর মাস, আর শাবান মাস হলো নবীর মাস, আর রমজান মাস হলো নবীর উম্মতের মাস। এই শাবান মাসে, নবীর মাসে, রজব মাসে, আল্লাহর মাসে, আজকে রজবের তৃতীয় খুতবা গেছে। এই রজব মাসে যারা বেশি বেশি আল্লাহ আল্লাহ করবে, বেশি বেশি রোজা যারা রাখবে, তারা আল্লাহর প্রেমিক হয়ে যাবে। আপনারা জবান করে বলেন, রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? রমজানের রোজা রাখবেন যদি ইমানদার হতে চান। এখন মালাকুল মউত আজরাইল ইমানদারের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, ইমানদারের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতারে বানিয়েছেন। এই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। যেই ইসরাফিলের মুখের ভিতরে এখনো সিংহা আছে। আল্লাহ যখন ইসরাফিলকে হুকুম দিবে, সিংহা ফু মেরে দিব, পুরা দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। মানুষ, কত মানুষ কবরে ঘুমাইছে, কবরের উপরে কত কবর পড়ছে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারের মাধ্যমে সব মানুষ কবর থেকে উলঙ্গ হয়ে উঠবে। সবাই দৌড়াদৌড়ি করে হাসরের ময়দানে যাবেন। দৌড়াদৌড়ি কইরা হাসরের ময়দানে যাবেন। সবার জবানে থাকবে নফসি ইয়া নফসি ইয়া নফসি। সবার জবানে নফসি নফসি থাকবে। সবাই আল্লাহ হাসরের ময়দানে যাবে, আর সবার জবানে থাকবে নফসি 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 নফসি। আমার নবী নফসি নফসি বলে না, আমার নবীর জবান মুবারকে থাকবে রব্বি হাবলি উম্মতি। একবার জবান করে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে সবাই দৌড়াদৌড়ি করে যাবে। কোনো মানুষের শরীরে কোনো পোশাক নাই, কথা বলেন না কেন? কোনো মানুষের শরীরে কোনো পোশাক নাই। সবাই উলঙ্গ হয়ে হাসরের ময়দানে যাবে। এখন আপনারা বলেন, ওই হাসরে যাওয়ার আগে নবী চিনার দরকার আছে না নাই? জবানগুলো এখন আছে না নাই? হাসরে যাওয়ার আগে নবী চিনার দরকার আছে না নাই? হাসরে সব মানুষ যাবে দৌড়াইয়া। হাসর শব্দের অর্থই হলো একত্রিত করা। সব মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে। সবার জবানে নফসি নফসি থাকবে। হাসরের ময়দানে এত কঠিন অবস্থা হবে রে বাবা। মানুষের মাথার 8 বিঘা দুবরে সূর্য থাকবে। মানুষের মাথার 8 বিঘা দুবরে সূর্য থাকবে। সূর্যের তাপ এত কঠিন হবে, মানুষের সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো ফাইটা টকবগায়া বাতের মারের মতো উপরে ছিটিয়ে ছিটিয়ে মগজগুলো পড়বে, উপরে ছিটিয়ে ছিটিয়ে মগজগুলো পড়বে। আমার দেশে দেখবেন কত মানুষ এই সূর্যের তাপের কারণে, দুনিয়াতে মানুষ 1-2 বার 3-4 বার গোসল করে, গরমের সিজনে মানুষ 3-4 বার গোসল করে। আর হাসরের ময়দানে মানুষের মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে। সূর্যের তাপে এত কঠিন অবস্থা হবে।
হবে মানুষের মগজ ফাইটটা বাতের মারের মতো উপরে সিটিয়ে সিটিয়ে পড়বে। ওই দিন কোনো মানুষের আপন কোনো মানুষ হবে না। ওই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবারা চিনবে না। ওই দিন আপন হবে একজন, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। একবার জবান খুলে কোন আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে একসাথে সবাই। সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। বাবা সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। চেন মানো জানো কেমন আমার নবী জি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক না বেটি? বলে না, যাহার পাগল চন্দ্র সূর্য জি বাবা। আর শুনবা নি সুন্দর কাহিনী বাবা, আর শুনবা নি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলি, রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম বলি, সাহাবীরা আতর বানায়। আরে উস্তুনে হান নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে কদমা দিতেন রসুলে আকরাম বাবা, যাকে ধরে কদমা দিতেন। রাম গাছটা নবীর বীর হে কাঁদিতে রহিম বলি, নবীর বীর হে কাঁদিতে রহিম। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলি, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলি, রহমতে নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হায়রে হাসরের ময়দানে মানুষের মাথা আধ বিঘা দুপুরে সূর্য থাকবে, এত কঠিন একটা অবস্থা হবে। সূর্যের তাপে মানুষ একদম কষ্টে বেসে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন দিনে মানুষের মাথা রাত বিঘা দুপুরে সূর্য থাকবে। এই কঠিন অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে রাখবেন। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই কঠিন মুহূর্তে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষরে আরশে আজিমের ছায়ার নিচে রাখবে। এই ছায়ার নিচে যাদেরকে রাখবে 7 শ্রেণীর মানুষের ভিতরে 1 নম্বর যে মানুষগুলা, এই মানুষটা হলো যে নেই পরায়ণ বাদশাহ। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। নেই পরায়ণ বাদশাহ যেই ব্যক্তি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে আরশে আজিমের ছায়ার নিচে রাখবেন। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর 2 নম্বর হলো ওই যুবক। কি হইলো? হ্যাঁ হ্যালো। 1 নম্বর হলো নেই পরায়ণ বাদশাহ। আমি 7 শ্রেণীর কথাটা বলে শেষ করে দিব। সারান্নাতে হুজুর চলে আসবে, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। 7 শ্রেণীর মানুষকে হাসরের ময়দানে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ায় রাখবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা নেই পরায়ণ বাদশাহ। 2 নম্বর হলো ওই যুবক, যেই যুবকটা নিজের যৌবন থাকা সত্ত্বেও নিজের যৌবনটা আল্লাহর ভয়ে
অতিবাহিত করে, তারা আল্লাহরে ভয় করে, তারা কোনোদিন গুনার কাজ করে না। কথা বলো বাবা, ঠিক না বেঠিক? আর 3 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের সঙ্গে ভালো। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের সঙ্গে ভালো, যেই ব্যক্তি আযান শোনার পরে হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম, অথবা ঘুম হতে নামাজ ভালো। যেই ব্যক্তি আযান শোনার পরে কম্বল ফালাইয়া যে ব্যক্তি নামাজে দৌড়ে গেছে, মসজিদের সঙ্গে যার ভাব হয়েছে, ওই ব্যক্তির সঙ্গে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে রাখবেন। বানায়া কথা না, এই যে আমার হাতের মধ্যে হাদিস শরীফ আছে, একদম দেখে দেখে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আর 4 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি গোপনে দান করে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি গোপনে দান করে, ডান হাতে দান করলে বাম হাতে জানে না। কথা ঠিক না ভাই? ডান হাতে দান করছি, বাম হাতে জানে না, গোপনে একদম নীরবে দান করে, একজন জানবে, তিনি কে? যেই ব্যক্তি গোপনে দান করে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে রাখবে। আর 5 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর স্মরণে একদম নির্জনে রাত্র গভীর নিশীথে উঠে, যেই ব্যক্তি আল্লাহর প্রেমে কান্নাকাটি করে, ওই পাগলটারে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে রাখবেন। আর 6 নম্বর হলো একটা সুন্দরী নারী আপনার খারাপ একটা অফার দিয়েছে, একটা খারাপ প্রস্তাব পাওয়ার পরেও আপনি ওই নারীটার দিকে যান নাই, ওই মহিলাটার দিকে আপনি আকৃষ্ট হন নাই। খারাপ অফার পাওয়ার পরেও যেই ব্যক্তিরা আল্লাহর ভয়ে ওই নারী থেকে ফিরে আসতে পারছে, যেই ব্যক্তিরা আল্লাহরে ভালোবাসতে পারছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ আরশে আজিমের ছায়ার মধ্যে রাখবে। একবার জবান খুলে কোন আল্লাহু আকবার। আর 7 নম্বর হলো ওই ব্যক্তিরা, যেই ব্যক্তি আল্লাহর জন্য এবং রাসূলের জন্য মানুষকে ভালোবাসে। আল্লাহর জন্য রসুলের জন্য নিঃস্বার্থভাবে যারা মানুষকে ভালোবাসে, যেমন আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয়েছে, তাদের কাছে গরিব ধনী সব সমান। ভাই কথাটা ঠিক আছে না ভাই? রাস্তায় যদি মানুষটা ভিক্ষাও করে, এই বেলারও আল্লাহর ওলি ওই ধনীর মতো সম্মান করছে, তাদের কাছে কোনো ভেদাভেদ নাই। এই জন্যই তো তারা ওলি হয়েছে। রাস্তার মধ্যে যারা ভিক্ষা করে, ওই ভিক্ষুক লোকটার মাথার ভিতরে হাত বোলাইয়া যদি ওই লোকটারে 5 টাকা দেন বা 50 টাকা দেন, ভাই তুমি খাইও, ওই লোকটা কি খুশি হইতো না বাপ? শুধু খুশি হইতো না, ওই লোকটা আপনার এই টাকাটা দিয়া একটু নাস্তা হোক আর খাবার হোক, যাই হোক, খাইয়া বলবে আল্লাহ ইমুক লোক আমার এই টাকাটা দিছিল, আল্লাহ তার জন্য আমি খাইছি, আল্লাহ তুমি তার কবুল করে। বাবা রে, আমি নাইমুদ্দিন আজিদিরে 20,000 টাকা দিতে পারবেন, কথা সত্য, কিন্তু আল্লাহর কসম করে বলি, ফকির বেটা, মিসকিন বেটা, ফকির বেটা যদি দোয়া করে, আমার আগে ফকিরের দোয়াটা কবুল হইব। ভাই কথা ঠিক আছে না? সত্য একটা কথা দিয়ে বলেন। রাস্তায় যে বেটা ভিক্ষা করতেছে, ওই বেটা যদি আল্লাহরে অন্তর থেকে ডাকটা মারে, আল্লাহর আসমার ছিদ্র হয়ে কবুল হয়ে যেতে পারে না বেটা। আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার মাফ করে দিতে পারে। আল্লাহ চাই বান্দা কোন একটা উসিলার মাধ্যমে আমি বান্দার মাফ করে দিতাম, আর কিছু কিন্তু আল্লাহ চাই না। আল্লাহ চাই উসিলা। কোরআনের ভিতরে উসিলা আছে না নাই? উসিলা তালাশ করার আছে না? যেমন আল্লাহর ওলিগণ। এখন আপনি 5 তলা বিল্ডিং বানাইছেন, তো 5 তলা বিল্ডিং এ উঠতে গেলে আপনার কি সিঁড়ি লাগবে না ভাই? সিঁড়ি ছাড়া কি বিল্ডিং এ উঠে যাবে? এই সিঁড়িটা হলো মাধ্যম, মানে উসিলা। আর আল্লাহরে আপনি ডাইরেক্ট পাবেন না। আল্লাহরে পাইতে গেলে ওলিয়া উলিয়ার কাছে যাইতে হবে, এটা হলো উসিলা। বলেন আল্লাহু আকবার। যারা ওলিয়া উলিয়ার কাছে গেছে, ওলিয়া উলিয়া পথ প্রদর্শক, সঠিক পথ বাতিয়ে দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওলি আউলিয়ার কাছে গেলে আপনারে বলবে এই দিকে যাইও না, হারাম পথে চইলো না, হালাল পথে চইলো, মা বাবার খেদমত কইরো, ভালো ভালো আমল কইরো, জিকির আজকার কইরো, আল্লাহ পেতে বেশি দেরি হবে না। আল্লাহরে কি মক্কা মদিনা যায়া তালাশ করা লাগে রে ভাই? আল্লাহ তো আপনার সাথে আছে, কথা কন না কেন? আল্লাহরে কি মক্কা মদিনাকে তালাশ করা লাগে?
আল্লাহ তো আপনার সাথে আছে, একটু প্রেম দিয়ে দেখেন না, আল্লাহ বেশি দূরে না, আল্লাহ রসুল বেশি দূরে না, ইমানদারের জানের চাইতে আরো নিকটে আমার দয়ার নবী। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনারা বলেন আমরা নবীরে পেতে গেলে 1 নম্বরে মা বাবার খেদমতের দরকার আসেনি বাপ? আরেকটু জোরে কর, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর এই যে মাহফিল শাহবাজপুর মুরাহাটি হাফেজ খলিলুর রহমান পীর সাহেবের স্মরণে আজকের যে মাহফিলটা, উনার মাজারে যে শুয়ে আছেন উনার নাম কি? ফজলুল করিম সাহেব। যে হাফেজ ফজলুল করিম সাহেব নাকি? আলহামদুলিল্লাহ, হাফেজ ফজলুল করিম সাহেব উনি তো পর্দা করছে মনে হয় অনেক দিন হয়েছে নাকি? 20-25 বছর হইব নি? 20-22 বছর হয়েছে। যাক, তো উনি যে এখানে শুয়ে আছে আপনারা জিয়ারত করতেছেন, উনি আল্লাহর কাজ করছে বিধায় আপনারা ওনারে স্মরণ করেন। কথা কথা ঠিক আছে না? আল্লাহর কাজ করছে বিদায়, আল্লাহর প্রেমিক হয়েছে বিদায় আপনারা ওনাকে স্মরণ করেন। বাবা রে, আমরা মারা গেলে 2 দিন পরে মানুষ আমাদের কবরেও যাইতো না। এই কথাটা ঠিক আছে না দাদা ভাই? আমি মারা গেলে 2 দিন পরে আমার কবরেও মানুষ যাবে না, কিন্তু আল্লাহর প্রেমিক যারা, যেমন বাবা শাহজালালের আমগার খরমপুরে একজন আল্লাহর ওলি, নামটা কি গেছো তারা